এরা কোন সাহসে বলে হ্যাঁ আমাকে তালাক দাও, আমি আর থাকবো না? মেয়ের কথার রূপ যখন পরিবর্তন হয়ে যাবে, গলা যখন পরিবর্তন হয়ে যাবেন, গলা যখন দেখবেন টোন চেঞ্জ হয়ে গেছে, বুঝবেন সে আর একটা বেটার অপশন খুঁজে পেয়ে গিয়েছে। ও সোনামণি, তাই না? বাবুরে, তুমি আমারে ছেড়ে যাবা কোথায়? তুমি যে আমার থেকে তালাক নিয়ে যাবা, তোমার কলম কবে ডিভোর্সিমে। আর মাথায় রাখবা, বিবাহিতা মেয়েকে কেউ তার মনের জন্য ভালোবাসে না। বলতে আমার লজ্জা লাগছে, তবুও বলছি, বেশিরভাগ বিবাহিতা মেয়েকে মানুষ দেহের জন্য ভালোবাসে, আর কিছু নয়। হ্যাঁ, পুকুরের পানিতে গোসল সবাই করে, কিন্তু পানি কিন্তু কেউ পান করে না। বুঝলে? বুঝপাতা না বুঝলে? ওরে বাবা, আমার স্বামী তো আমাকে টাইমই দেয় না। আর এক এলাকার লুচ্চা, ভাবি আপনি এত সুন্দর, আপনার মতো একটা বউ আমার থাকলে আমি তো জীবন। এরা বাটপার নাম্বার 1 এটা। এর ধান্দা এক জায়গায় যা। আমি বলতে পারবো, আমি বলতে চাই না, না আমি বলতে চাই না, যেই মেয়ে পরপুরুষের জন্য স্বামীর ঘর ছেড়ে দেয়, এই মেয়ে স্বামীর কাছে আর আশা কোনো যোগ্যতাই রাখে না। তবে এই প্রশ্নে সে তা উল্লেখ করে নাই। আমি বলবো ভাইজান, এই সবে আপনি আর চাইয়েন না। মাথায় রাখবেন, একবার যে পাখিকে খাঁচার থেকে মুক্ত দিয়েছেন, সে পাখিকে আর ফিরায় নিয়ে আসতে যাবেন না। এতে আপনার জীবনটা জাহান্নাম হতে পারে। আপনি কি করতে পারেন? আপনি তালাক দেওয়ার আগে ভাবতে পারেন। এজন্য আমরা মাঝে মাঝে বলি, ভাবিয়া করিও কাজ, করিয়া তুমি ভাবতে যেও না। তালাক দেওয়ার সময় মেয়ে বলছে, দাও তুমি তালাক, তোমার মতো স্বামী কি আমি গুণী নাকি? তোমার চাইতে। মেয়ের মা হচ্ছে আর এক শয়তানি, আর এক কুটনি। মেয়ের মা বলে কি, এই তুই চলে আয়, তোর জন্য ভালো পাত্র আমি খুঁজে দিব রে। আমার মেয়ে এত সুন্দরী, কি করেছে এই ছেলেটা? ওরে সুন্দরী, তাই না? আপনারা বাহিরের রূপ দেখেছেন, ভিতরের রূপ তো আমি স্বামী ছাড়া কেউ জানে না। খুব দরদ আসে, ফেসবুকে খুব দেখছি, মেয়েরা কিছু বললেই তোমরা বলো আসলেই তো তাই, ছেলেটা আসলেই খারাপ। ও বাবা, নারী পুরুষের ঝগড়া লাগলে পুরুষরা গিয়ে বেঈমান হয়ে নারীর পক্ষ হয়ে কাজ করে। পুরুষের সঙ্গে এই বৈষম্য কতদিন চলবে যুবক ভাইরা আমার? নারী যখন বলছে আমার স্বামী অন্যায়কারী,